সময় কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া জায়েজ ছিল না, কিন্তু শেষে নবীজি বলছে এখন থেকে তোমরা যতদিন পারো খাইতে পারো। এখন আগের হাদিস মানেন না শেষেরটা মানেন? শেষেরটা মানেন না আপনারা? কথা বুঝতেছেন না আপনারা? নামাজে বারবার রফল ইয়াদাইন করা এটা নবীজি এক সময় করছেন, আগের হাদিস এগুলো। শেষের দিকে আল্লাহর হাবিব শুধু একবার তাকবীরে তাহরিমার সময় হাত উঁচা করছে, এছাড়া আর হাত উঁচা করে নাই। যার কারণে আমরা শেষেরটা আমল করি, শেষেরটাই তো চূড়ান্ত, ফাইনাল। একটা উদাহরণ হিসেবে বলি, কথা বলেন না, খুব সেনসিটিভ বিষয়গুলো। এই ধরনের বিষয় সাধারণ অন্য বক্তারা বলতে পারবে না। একটা হাদিস না বললে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে না। যেমন বুখারী শরীফের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে তাকবীরে তাহরিমা দিতেন, হাত উঁচা করতেন, রুকুতে যাওয়ার সময় হাত উঁচা করতেন, রুকু থেকে দাঁড়ায় হাত উঁচা করতেন, তৃতীয় রাকাতে দাঁড়ানোর সময় হাত উঁচা করতেন, সিজদা যাওয়ার সময় হাত উঁচা করতেন, এরকম হাদিসও আছে। বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। সেই একই সাহাবী থেকে আরেকটা হাদিস আছে ইমাম বুখারীর উস্তাদ ইমাম হুমায়দি রাহমাতুল্লাহ আলাইহির মুসনাদের মধ্যে। সেখানে আবার তিনি বলছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইফতাতাহাস সালাতা রাফা'a ইয়াদাইহি, নামাজ শুরু করার সময় হাত উঁচা করছে, কিন্তু ইজা আরাদা আইয়ারকা ওয়া ইয়ারফা'ু রা'সাহু মিনার রুকু'i, যখন নবীজি রুকুতে যাওয়ার ইরাদা করতেন এবং রুকু থেকে মাথা উঁচু করতেন, ফালা ইয়ারফা'ু, তখন আর হাত উঁচা করতেন না, ওয়ালা বাইনা সাজদাতাইনি, এবং দুই সিজদার মাঝেও নবী হাত উঁচা করতেন না। তো সাহাবী কয়জন? একজন, আব্দুল্লাহ ইবনে ওমর। উনি একবার বলছেন নবীজি বারবার হাত উঠাইছে, এটাও সহিহ হাদিস। আবার আরেক হাদিস ইমাম বুখারীর উস্তাদের কিতাবে আছে, ওটাও সহিহ হাদিস। সেখানে বলছে নবীজি শুধু একবার তাকবীরে তাহরিমার সময় হাত উঁচা করছে, এছাড়া আর হাত উঁচা করে না। তাহলে একজন সাহাবীর বর্ণনা হলো দুই রকম। এখন আমরা ফাইনালটা বুঝলাম কেমনে, কোনটা ফাইনাল, সর্বশেষ কোনটা? দেখলাম মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং শারহু মাআনিল আসারের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে ওমর যখন নামাজ পড়তেন, তিনার ছাত্র মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাল্লাইতু খালফা ইবনে উমারা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান ওয়াহিদা, আমি আব্দুল্লাহ ইবনে ওমরের পিছনে নামাজ পড়েছি, তিনি শুধু একবার হাত উঁচা করতেন, এছাড়া বারবার হাত উঁচা করতেন না। তাহলে বোঝা যাচ্ছে নবীজি একবার হাত উঁচা করেছেন, এটাই হলো সর্বশেষ আমল, এটা সুন্নাত। আর বারবার হাত উঠানো এটা সহিহ হাদিস। সব হাদিস সুন্নাত না, কিন্তু সব সুন্নাত হাদিস। দাঁড়ায়া পেশাব করারও হাদিস আছে। কি আপনারা ওই হাদিসের উপর আমল করেন সব সময়? এটা প্রেক্ষাপট আছে আলাদা, কিন্তু বসে পেশাব করি আমরা, এটা সুন্নাত। এই বিষয়গুলি বুঝতে হবে। আমার যে সাবজেক্ট ধরাই দিছে এটা নিয়ে 1-1.5 ঘন্টা কথা বললে ভালো হইতো। এত শর্টকাটে উত্তর আমি পারি না, কি করতাম কোনদিন। নামাজের মধ্যে আল্লাহর জিকির স্মরণ হলে কি নামাজের কোনো সমস্যা হবে? স্মরণ হলে অসুবিধা নেই, কিন্তু উচ্চারণ করা যাবে না। ফিক্সড মুকাইয়াত ইবাদত এটা। নামাজে যা যা নবীজি বলছে তার বাইরে একটা শব্দ উচ্চারণ করা যাবে না। আল্লাহকে স্মরণ করতে হবে, কিন্তু উচ্চারণ হবে না। দেয় না তো মানুষ, কইলাম না নিয়ে নগদ টাকা। আচ্ছা, কোন দিয়ে আমি কি করতাম, এদিকে লাগাইছেন এদিকে, আচ্ছা এটা থাক। আচ্ছা বলি, শোনো যুবক ভাইরা, আমরা তো দাওয়াত দিয়ে আনছো মানুষের দুইটা কথা শিখাইবার জন্য। মনে করো তোমরা যুবক মানুষ, তোমরা সবাই মিলে দাঁড়াইলে এইটা মাহফিল করার কোনো ব্যাপার না। এমনি তো ম্যাক্সিমাম তো মানুষ দিয়ে দিছে, আমার হয়তো চাইলে তুমি কালকে আবার আনতে পারবে না ভাই। তাই এই জন্য আমি চাই মানুষের চাহিদাটা একটু পূরণ হোক, এরপর আবার চেষ্টা করবো। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে একদল